কাঁদছেন কেন, আপনার নামাজ তো হয়ে যাবে। তাহলে বলবে এই যা মুফতি সাহেব কিছুই জানে না। বলবে মুফতি সাহেব আপনি জানেন আসরের ওয়াক্ত কটায় শেষ হয়? বলবে কি না গো? জি, আমরা হলে তো অবশ্যই বলবো যে মুফতি সাহেব জানেন আসরের ওয়াক্ত কটায় শেষ হয়? এখন তো মাগরিবের সময় হয়ে গেল, কিন্তু মৌলা আলী আমার জানেন যে ও প্যারে মুস্তাফা, ও আল্লাহর মেহবুব, ও আল্লাহর হাবিব, তিনি সব করতে পারেন। উনি চাইলে দিনকে রাত করে দিতে পারেন, চাইলে রাতকে দিন করে দিতে পারেন, চাইলে সূর্যকে আবার উঠিয়ে দিতে পারেন, চাইলে চন্দ্রকে দু টুকরো করে দিতে পারেন। প্যারে মুসলমান, মৌলায়ে কায়নাত, শাহে মারদা, শেরে ইয়াজদা, কুওয়াতে পরওয়ারদিগার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বলতে আছেন कि या রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো যদি আদা পড়ার সুযোগ পেয়ে যায় তবে আদাই পড়তে চাই। আমার নবী পাক শাহাদাত আঙ্গুল মুবারক খানাকে পশ্চিম আকাশের দিকে উঠালেন আর সূর্যকে ইশারা করে বললেন, এ সূর্য, এখনো পর্যন্ত আলী আসরের নামাজ আদায় করেনি, তুমি আসরের সময় যে জায়গায় ছিলে পুনরায় সেই জায়গায় চলে আসো। সূর্য আবার পশ্চিম দিক থেকে উঠলো, পশ্চিম আকাশ থেকে সূর্য আবার উদিত হলো। এ মুসলমান, এবারে স্মরণ করুন ইব্রাহিম নবী বলেছিলেন কেউ যদি পশ্চিম আকাশে সূর্যকে উদিত করে দিতে পারে তো তাকে খোদা মানা হবে। এবার আমার নবী যখন পশ্চিম আকাশে সূর্য উঠিয়ে দিয়েছেন, দুনিয়াওয়ালা সকলেই তো জানে, দুনিয়ার মানুষ সবাই জানে যে পশ্চিম আকাশে খোদা ছাড়া কেউ সূর্য উঠাতে পারবে না, খোদা ছাড়া কারো দ্বারা সম্ভব নয়। তাহলে আমার নবীকে এবার মানুষ খোদা বলতে শুরু করবে। প্যারে আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মানুষ খোদা বলে দেবে। এরই জন্য আমার আল্লাহ পাক নবী পাককে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি আপনাকে খোদা বলে মেনে নেয় তাহলে তার ঈমান চলে যাবে। নবী গো, কেউ যদি আপনাকে খোদার সমান মেনে নেয় তারও ঈমান চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আপনাকে দেখে, আপনাকে জেনে, আপনাকে মেনে ঈমান নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার কারণে ঈমান পেয়েছে, তো তাদের ঈমানের হেফাজত করার দায়িত্ব আপনার। নবী গো, তাদের ঈমানের হিফাজত করার দায়িত্ব আপনার। ইয়া রাসূলুল্লাহ, তাদের ঈমান বরকরার থেকে যাবে। নবী গো, তাদের ঈমান হিফাজতে থেকে যাবে। খালি আপনি একবার বলে দেন যে কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম। নবী গো, আপনি বলুন ইন্নামা আনা বাসারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ, আমি খোদা নয়। আমি পাক এখানে বুঝাতে চাইলেন যে আমি খোদা নয়, আমি তোমাদের মতো মানুষ। এ প্যারে মুসলমান, আসলেই যদি নবী আমাদের মতোই হতেন তাহলে আমরাও নবীর মতো নাকি গো? নবী যদি আমাদের মতো হয় তাহলে তো আমরা নবীর মতো। তাহলে নবীর মতো যদি হও, একবার পশ্চিম আকাশে সূর্যটা উঠিয়ে দেখাও নাকি গো? পশ্চিম আকাশে একবার সূর্য উঠিয়ে দেখাও। সূর্য তো দূরের কথা, আমার বাড়ির চাঁদ আমার বউকেই যদি একবার আঙ্গুলের ইশারা করি যে উঠো, বলবে আঙ্গুল নামা, আঙ্গুল নামা। তোমার আঙ্গুলের ইশারায় আমি উঠবো না, তোমাকে আমার চোখের পাতার ইশারায় উঠা বসা করতে হবে নাকি গো? हाँ, अरे जिसका बात बीबी पे नहीं चलता वो नबी पे चलाने की कोशिश कर रहा है। যার কথা বিবির কাছে চলে না সে তার কথা নবীর উপরে চালাতে চাচ্ছ। তুমি স্বামী তোমার বিবির মতো তুমি নয়, স্বামী বিবি স্ত্রীর মতো নয়, স্ত্রী স্বামীর মতো নয়, স্বামী স্বামীর মতো, স্ত্রী স্ত্রীর মতো, বাপ বাপের মতো, সন্তান সন্তানের মতো, উম্মতি উম্মতির মতো, নবী নবীর মতো, নবী নবীর মতো। এ প্যারে মুসলমান, আমার নবী পাককে আল্লাহ পাক যে বলা করালেন যে আমি তোমাদেরই মতো মানুষ, তার একটা কারণ হলো এটা। দ্বিতীয় কারণ বলেছে আপনাদেরকে বলবো যে আমার নবী, অনেকেই জানেন, আপনারা শুনতে পাচ্ছেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবের মধ্যে যে আমার নবী নাকি লেখা পড়া জানতেন না। জি, শুনেছেন না? অনেকেই বলে আসলেই কি আমার নবী লেখা পড়া জানতেন না? হ্যাঁ, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলতে আছেন যে হে নবী গো, আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে তাহা সব জানিয়ে দিলাম। ওয়া আল্লামাকা মা আলাম তাকুন তাআলাম। হে নবী, আপনি যে সমস্ত বিষয় বস্তু সম্পর্কে অবগত ছিলেন না আমি আল্লাহ
আপনাকে সেগুলো সব জানিয়ে দিলাম। আসেন, আমি মানলাম আমার নবীর আক্ষরিক জ্ঞান ছিল না, কিন্তু আমার আল্লাহ তো বলছেন যে ওয়া আল্লামাকা মা আলাম তা কুনতা আলাম। হে নবী, আপনি যে বিষয়বস্তু সম্পর্কে অবগত ছিলেন না, আমি আল্লাহ আপনাকে সেগুলো সব জানিয়ে দিলাম। আচ্ছা, সবের মধ্যে আলিফ বা তা সা পড়ে কিনা গো? জি, আল্লাহর কাছে সব, আপনার আমার নয়। আমি তো বলবো যে আমার ছাত্রকে আমি সব শিখিয়ে দিয়েছি, ওকে সূরা ফাতিহা জিজ্ঞাসা করেন 6টা ভুল, সূরা ফাতিহা জিজ্ঞাসা করেন 6টা ভুল। প্যারে মুসলমান, কিন্তু আপনার আমার মতো শিক্ষক নয়। শিক্ষককে মহান আল্লাহ পাক, আর ছাত্রকে আমার রসুলে পাক। আল্লাহ পাক বলতে আছেন ওয়া আল্লামাকা মা আলাম তা কুনতা আলাম। হে নবী গো, আপনাকে ওই সমস্ত বিষয়বস্তু সম্পর্কে সব জানিয়ে দিলাম নবী যেগুলো আপনি জানতেন না। ইয়া রাসূলুল্লাহ, আলিফ কেমন আপনি জানতেন না, বা কেমন আপনি জানতেন না, তা কেমন আপনি জানতেন না, সা কেমন আপনি জানতেন না। ইয়া রাসূলুল্লাহ, জানিয়ে দিলাম। ইয়া নবী আল্লাহ, আপনাকে আলিফ বা কেমন হয় জানিয়ে দিলাম। নবী গো, আপনি গায়েবের খবর জানতেন না, আপনাকে তাও জানিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি মানুষের ভাষা জানতেন না, আপনাকে তাও জানিয়ে দিলাম। আপনি উটের ভাষা জানতেন না, আপনাকে তাও জানিয়ে দিলাম। আপনি মৌমাছির ভাষা জানতেন না, নবী গো, আপনাকে তাও জানিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁকর পাথরের ভাষা জানতেন না, নবী গো, আপনাকে তাও জানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ বললেন যে আপনাকে আমি সব জানিয়ে দিলাম। আচ্ছা, এর পরে কি আর জানতে বাকি থাকলো? জি, এরপরে তো আর জানতে বাকি থাকলো না। তো এবারে হ্যাঁ, বাকি থাকারও কোনো অপশন থাকতে পারে যে শিক্ষক ভালো কিন্তু ছাত্র মেধাবী নয়, ছাত্র আপনার অত জেনুইন নয়, ছাত্র অত জেন্টেলম্যান নয়, ছাত্রর ব্রেন কম, ছাত্রর স্মরণ শক্তি কম, ছাত্রর স্মৃতিশক্তি কম, তাহলে ছাত্র তো নাও শিখতে পারে। এবার আমার নবীকে জিজ্ঞাসা করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ যে বললেন যে ওয়া আল্লামাকা মা আলাম তা কুনতা আলাম, নবী আপনি যে সমস্ত বিষয়বস্তু সম্পর্কে জানতেন না, আমি আল্লাহ আপনাকে সব জানিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সব জানতে পেরেছেন? নবী গো, আপনি কি সব শিখতে পেরেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার কি সব শিক্ষা হয়ে গেল? আমার নবী পাক বলতে আছে ইন্নী বুইস্তু মুআল্লিমান, নিশ্চয় আমি সব শিখেছি, শুধু শিখিনি, এমনকি আমি রাসূলুল্লাহ সারা জগতের জন্য শিক্ষক হয়ে এসেছি। সারা জগৎকে আমি নবী শিক্ষা দেওয়ার জন্য এসেছি, সারা জগৎকে আমি রাসূল শিক্ষা দেওয়ার জন্য এসেছি। এ মুসলমান, তাহলে বোঝা গেল যে আমার নবী জানতেন, আমার নবীর আক্ষরিক জ্ঞান ছিল, আমার নবী লিখতেও পারতেন। আসল এবার ধ্যান দেন, আপনি তাহলে বলবেন যে হুজুর, নবী যদি লিখতে জানতেন তাহলে লিখলেন না কেন? আজ আপনি চলে যান মিশরের মিউজিয়ামে, নবী পাকের হ্যান্ড রাইটিং এখনো উপস্থিত আছে। আপনি চলে যান আরবের মিউজিয়ামে, সেখানেও রাসূলে পাকের হ্যান্ড রাইটিং লেখা আছে। ও প্যারে মুসলমান, আমার নবী পাক ততদিন লিখেননি, কতদিন? যতদিন নবী পাকের কাছে কোরআন অবতীর্ণ হচ্ছিল, যতদিন পর্যন্ত 30 পারা আপনার সম্পূর্ণ 114টি সূরা মুকাম্মাল হয়নি, ততদিন আমার নবীকে আল্লাহ পাক লিখার অনুমতি দেননি, আল্লাহ পাক লিখার ইজাজত দেননি, আল্লাহ পাক লিখার পারমিশন দেয়নি। কারণ ছিল এটাই, আমার নবী যদি কোরআন সম্পূর্ণ হওয়ার পূর্বে লিখতেন তাহলে মানুষ বলতো নবী তো লিখতে জানতেন, তাই নবী আমার নিজের কথাটি এই কোরআনের মধ্যে যুক্ত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বহুত খুব প্যারে মুসলমান, মাশাআল্লাহ। এরই জন্য বলতে আছে আমার নবী পাককে এরই জন্য লিখার অনুমতি দেওয়া হয়নি। এ মুসলমান, ভাববেন ভুলভাল বলে চলে যাচ্ছি না। আমার ভাই, আপনার এলাকার যোগ্যতম মুফতি আনিকুল ইসলাম সাখাফি সাহেব আছে, জিজ্ঞাসা করেন। আর আমাদের সুন্নিদের মধ্যে সবচাইতে একটা বড় জিনিস খুব ভালো আছে, যদি ওর বাপও ভুল বলে ছাড়বে না। ভাই তো দূরের কথা, বাপও যদি ভুল বলে, ভুল কথা বললে ওকে স্টেজেই তওবা করাবে, এদেরই নাম সুন্নি।
নো কম্প্রোমাইজ। যদি ভুল বলে দাও, তওবা যদি লাজিম হয়ে যায়, ওখানেই তওবা করাবে। তাহলে বুঝতে পারলেন যে আমার নবী লিখতে জানতেন, কিন্তু নবী কতদিন লিখেননি? যতদিন কোরআন সম্পূর্ণ অবতীর্ণ না হয়েছে। কোরআন সম্পূর্ণ অবতীর্ণ হওয়ার পরে আমার নবী পাক লিখতে শুরু করেছিলেন। আমার নবী পাক তারপরে লিখেছিলেন, যেন মানুষ এটা কখনো না ভেবে নাই, মানুষকে যেন ভুল না বোঝানো হয় যে নবী লিখতে জানতেন তো কোরআনে নিজের কথাটাকে লিখে দিয়েছে। এটা সম্পূর্ণ আল্লাহর বাণী নয়, এটা সম্পূর্ণটা আল্লাহর বাণী নয়। এ মুসলমান, এরই জন্য আল্লাহ পাক বলেছিলেন, নবী গো আপনি এখন লিখবেন না, কোরআন সম্পূর্ণ হোক তারপরে আপনি লিখবেন। এ মুসলমান, তো যতদিন কোরআন সম্পূর্ণ হয়নি ততদিন আমার নবী লিখেননি। যখন সম্পূর্ণ হয়ে গেল তো আমার নবীও লিখতে শুরু করলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। ভাইরা হাত উঠাবেন, মায়েরা উঠাবেন না, একবার দু হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোর বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু মহব্বতে একবার ইয়া রাসূলুল্লাহ। হাত নামিয়ে নিন। এ মুসলমান, তাহলে বোঝা গেল যে এরপরে যদি আপনাকে কেউ বলে যে নবী লিখতে জানতেন না, তাহলে তাকে বলবে যে তুমি জানো না আমার নবী লিখতে জানতেন, তুমি ওই পেজটা পড়োনি। এ মুসলমান, আমাদের সকলকে রসুলে পাকের আদর্শ অনুযায়ী চলতে হবে, আমাদের সকলকে রসুলে পাকের আখলাক অনুযায়ী চলতে হবে। আমাদের অন্তরে যদি নবীর মহাব্বতের কমি চলে আসে, তাহলে জানবেন আপনি যে আপনার ঈমানের কমি চলে আসবে। আপনি কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবেন না, আপনি কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। আপনি একজন আপনার বড় আলিমে দিন, যিনি বর্তমানে জিনার আপনার পাকিস্তানে বাড়ি, তো তিনি পাকিস্তানি হয়ে গেছিলেন পরে, পূর্বে কিন্তু আমাদের ইন্ডিয়ান ছিলেন, জিনার নাম ছিল আল্লামা ইকবাল। তো আল্লামা ইকবালকে, যিনি আমাদের জাতীয় সঙ্গীত লিখেছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, হাম বুলবুলে হে ইসকি এ গুলশিতা হামারা, এটা লিখেছিলেন আল্লামা ইকবাল। তো আল্লামা ইকবালের মায়ের একজন বান্ধবী ছিল। আমাদের মায়েদের বান্ধবী আছে না? মায়ের বান্ধবী মানে সন্তানের জন্য ওটা খালার দরজা রাখে বা মায়ের স্থান রাখে। ও মা যদি ইন্তেকাল করে যায়, আমার রসুলে পাক বলছেন, তোমার মায়ের যদি কোনো সহেলি বান্ধবী থাকে তো তুমি তার সঙ্গে ওই ব্যবহারটাই করো যেটা তোমার মায়ের সঙ্গে করতে। এ প্যারে মুসলমান, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন বান্ধবী ছিলেন। তো নবী পাকের ঘরে ভালো খাবার হলে খাদিজাতুল কুবরার বান্ধবীর জন্য রসুলে পাক খাবারটা পাঠিয়ে দিতেন। এ মুসলমান, কিন্তু আজ তো আমাদের সমাজে উল্টো হয়েছে, ছেলের বান্ধবী আছে আর মেয়ের বন্ধু আছে। কিন্তু না, ইসলাম আপনাকে অনুমতি দেয় না, ইসলাম পারমিশন দেয় না যে আপনি কোনো মহিলা কোনো ছেলের সঙ্গে বন্ধুত্ব করবে, কিংবা কোনো পুরুষ মহিলার সঙ্গে বান্ধবী করবে না। মহিলা মহিলা বন্ধু হবে, পুরুষের পুরুষ বন্ধু হবে। এ মুসলমান, এটাই হলো ইসলামিক রুলস, এটাই হলো ইসলামিক আইন, এটাই হলো ইসলামিক সংবিধান। তো আমাদেরকে আপনার ঠিক ওই দিকটা ফলো রাখতে হবে যে আমার মায়ের যে বান্ধবী, সে আমার মায়ের স্থান রাখে, সে আমার মায়েরই মতো। এ প্যারে মুসলমান, তো আমার রসুলে পাক আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, তোমার মায়ের বান্ধবী হলে তাকে তুমি মায়ের মতোই আদব দেখাও, তার সঙ্গে মায়ের মতোই মহব্বত করো, এমনকি তুমি তোমার মায়ের সঙ্গেও বড় মহব্বতের সঙ্গে পেশ আসো। তোমার মায়ের সঙ্গে যখন কথা বলবে বড় আদবের সঙ্গে বলো, তোমার মায়ের কাছে যখন আসবে বড় আদবের সঙ্গে আসো। কিন্তু তাহলে এবার এখানে দেখুন, মায়ের যদি ইজ্জত এত হয় তাহলে রসুলে পাকের ইজ্জত কত হবে নাকি গো? মায়ের যদি ইজ্জত এত হয় তাহলে রসুলে পাকের ইজ্জত কত হবে? প্যারে মুসলমান, আমাদেরকে সব সময় বুঝতে হবে যে মায়ের অন্তরে, আপনার প্রত্যেক ব্যক্তির অন্তরে রসুলে পাকের মহব্বত থাকতে হবে। তো আমি বলতেছিলাম যে আল্লামা ইকবালের মায়ের বান্ধবী, তিনি বলতে আছেন যে আমি দেখলাম আল্লামা ইকবালের মা, যখন আল্লামা ইকবাল মায়ের গর্ভে ছিলেন, উনি যেন কিছু পড়ছেন, হাতে ফুঁক দিচ্ছেন আর পেটে হাত বুলাচ্ছেন, হাতে ফুঁক দিচ্ছেন, পেটে হাত বুলাচ্ছেন। তো যদি কোনো বান্ধবীর সামনে কোনো বান্ধবী এরকম করে তো জিজ্ঞাসা করবে না? তিনাকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা
তুমি কি ব্যাপার, কি পড়ছো আর বারবার পেটে হাত বুলাচ্ছ? তো তিনি বলতে আছেন যে শোনো, আমি বারবার দরুদে পাক পড়ছি, দরুদে পাক পড়ে আমার হাতে ফুঁক দিয়ে পেটের মধ্যে হাত বুলাচ্ছি, আর আল্লাহ পাকের কাছে আরজি করতে আছি, মওলা আমার গর্ভে যে সন্তান আছে এ সন্তান যেন পুত্র সন্তান হয়, আর এ যেন আশিকে রসুল হয়। আরো জোর বলেন সুবহানাল্লাহ। এ সন্তান যেন কি হয়? জোরে বলেন কি হয়? আশিকে রসুল, দুশ্মনে রসুল নয়, গাদ্দারে রসুল নয়, আশিকে রসুল। তো আল্লামা ইকবালের মা দরুদে পাক পড়ে হাতে ফুঁক দিয়ে পেটে হাত বুলাতেন। তো ও আল্লামা ইকবাল যখন জন্মগ্রহণ করলেন, তিনি বড় হওয়ার পরে পরেই সাথ সাথ বলতে আছেন, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, अगर हो इसमें कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। तो মা যদি সন্তান গর্ভে থাকা অবস্থায় দরুদে পাকের নজরানা পড়ে পেটে হাতে ফুঁক দিয়ে পেটে হাত বলন করে, পেটে যদি হাত বুলিয়ে নেয়, ও সন্তান আশিকে রসুল হয়। মা সন্তান গর্ভে থাকা অবস্থায় মা যদি বেশি বেশি করে দরুদে পাক পড়ে, তাহলে ও সন্তান আপনার রসুলে পাকের আশিক হবে, ও সন্তান নবী পাকের প্রেমিক হবে, নবীকে মোহাব্বত করনে ওয়ালা ব্যক্তি হবে। তাহলে আমরা এবার যদি দরুদ পড়ছি, কিছু কিছু মানুষ আমাদেরকে বলতে আছে যে এত কেন দরুদ পড়বে, এত তো দরুদ পড়া চলবে না, এত বেশি দরুদ পড়া যাবে না। এ মুসলমান, দরুদ কতটা পড়তে পাবেন, দরুদ কতটা পড়তে পাবেন আপনি হাদিসে পাক দেখুন। নিসাই শরীফ প্রথম খণ্ডে 145 পৃষ্ঠার মধ্যে এ হাদিস বর্ণিত আছে। হযরতে আবি বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন যে আমার নবী পাকের কাছে আসলেন, আসার পরে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি চাই আপনার উপরে দরুদ বেশি করে পড়তে। ইয়া রাসূলুল্লাহ, কতটা বেশি পড়বো? আমার নবী পাক বললেন, তুমি যত বেশি পড়তে পারো তোমার জন্য ততটাই ভালো। বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি 3 ভাগের 1 ভাগ সময় পড়ি, আমার নবী পাক বলছেন এর চাইতে যদি আরো বাড়াতে পারো তাহলে আরো ভালো। নবী পাককে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি অর্ধেকটা সময় পড়ি, নবী পাক বলছেন যে এর চাইতে যদি আরো বেশি বাড়াতে পারো তাহলে তোমার জন্য আরো ভালো। বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 ভাগের আপনার 4 ভাগের 3 ভাগ সময় যদি দরুদে পাক পড়ি, নবী পাক আমার বলতে আছেন যে এর চাইতে যদি আরো বেশি বাড়াতে পারো তবে তোমার জন্য আরো ভালো। বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি সব সময় আপনার প্রতি দরুদে পাক পড়তে থাকি, তো আমার নবী পাক বলছেন যদি তুমি আমার উপরে সব সময় দরুদে পাক পড়তে থাকো তাহলে তুমি দুনিয়ারও টেনশন তোমার দূর হয়ে যাবে এবং আখিরাতেরও ভয় তোমার দূর হয়ে যাবে। যদি নবীর প্রতি দরুদে পাক বেশি বেশি পড়তে পারো তো তোমার না দুনিয়াবি টেনশন থাকবে না আখিরাতের টেনশন থাকবে। এ প্যারে মুসলমান, এরই জন্য বলবো কিছু যদি সন্তানকে শিখান তো দরুদে পাক পড়া শিখান। সন্তানকে কিছু শিখালে নবী পাকের নাত পড়া শিখান। সন্তানকে কিছু শিখালে নবীর মোহাব্বত শিখান। আপনি যাই হন না কেন, যদি নবীর আশিক না হতে পারেন তো কোনো লাভই হবে না। যদি নবী প্রেমিক না হতে পারেন তো কোনো লাভ হবে না। কিছু যদি হতে চান নবীর প্রেমিক হয়ে যান, কিছু যদি হতে চান নবী পাকের আশিক হয়ে যান। যদি আপনার সন্তানকে নবীর আশিক বানাতে পারেন তো ওই সন্তানের কাছ থেকে মাও বড় ইজ্জত পাবে। সন্তানকে যদি নবী প্রেমিক বানাতে পারেন তাহলে ও সন্তান আপনার 5 ওয়াক্তের নামাজি হবে। সন্তানকে যদি নবী প্রেমিক বানাতে পারেন তাহলে আপনার সন্তান পরহেজগার হবে। সন্তানকে যদি নবী প্রেমিক বানাতে পারেন আপনার সন্তান মুত্তাকি হবে। আপনি যদি সন্তানকে নবী প্রেমিক বানাতে পারেন তো আপনার সন্তান আল্লাহ ওয়ালা হয়ে যাবে, আপনার সন্তান আল্লাহ ওয়ালা হবে। এ মুসলমান, তাহলে সন্তানকে যখন আপনি নবীর প্রেম শিখাবেন তো সন্তানকে যখন আপনি নবীর ভালোবাসা শিখাবেন ও সন্তান অটোমেটিক আপনারও আদবটা শিখে যাবে। সন্তান আপনারও আদবটা শিখে যাবে। সন্তানের প্রতি বাপ মার আদব কেমন হওয়া দরকার বলেই আমি ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করব। একবার সকলে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোর বলেন সুবহানাল্লাহ। একবার মোহাব্বতে হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো একটু জোর বলেন ইয়া রাসূলুল্লাহ। এ প্যারে মুসলমান, হাত নামিয়ে নেবেন। যদি কোনো ব্যক্তি বাপ মার সঙ্গে দূর আচরণ করে, খারাপ ব্যবহার করে, ও সন্তান যত বড় নেক হোক না কেন ওর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সে যতই বড় আপনার আবিদ হয়ে যাক না কেন,
যদি ও তাহাজ্জুদ পড়ে কাজ আসবে না। ও যদি মসজিদে আপনার হাফিজে কোরআন হয়ে যায় কাজে আসবে না। ও যদি কারিয়ে কোরআন হয়ে যায় কাজে আসবে না। ও যদি মুফতি হয়ে যায় কাজে আসবে না। ও যদি মসজিদের ইমাম হয়ে যায় কাজে আসবে না। ও যদি আপনার এমন কি কাবা শরীফেরও ইমাম হয়ে যায় আর ওর উপরে যদি বাপ মা নারাজ থাকে তো ওর ওই ইবাদত কোনো কাজে আসবে না। বাপ মাকে রাজি রাখেন, বাপ মার সেবা করেন, বাপ মাকে মহব্বত করেন। একজন আল্লাহর ওয়ালি তিনি হজ করতে গিয়েছেন। কোথায় গিয়েছেন বললাম? জোরে বলেন, আর একটু জোরে। হজ করতে গিয়েছেন। হজ করতে কোথায় যায় মানুষ? জোরে বলেন। মক্কা কাবা শরীফের তওয়াফ করতে। তো এ আল্লাহওয়ালা ব্যক্তিও গিয়েছেন। সেই বছরে কমবেশি 1 লক্ষ মানুষ গিয়েছেন হজ করার জন্য। তো তিনি যখন হজ করছেন, হজ শেষ করে ওখান থেকে আসার পূর্বে আরেকবার তওয়াফ করতে যায়, যেটাকে বিদায়ী তওয়াফ বলে আমরা বাংলায়। তওয়াফে বেদা বলা হয় যেটাকে। তো আল্লাহওয়ালা ব্যক্তি তওয়াফে বেদার পূর্বে আল্লাহর দরবারে 2 হাত উঠিয়ে দিলেন। আমাদের মতো গুনেহগার ব্যক্তি ছিলেন না, বড় নেককার আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। আল্লাহ পাকের দরবারে 2 হাত উত্তোলন করে আল্লাহ পাককে বলতে আছেন, এ পরওয়ারদিগারে আলম আল্লাহ, এখানে কম বেশি 1 লক্ষ তোমার বান্দা বান্দি এসেছে, মওলা তুমি কি সকলের হজ কবুল করে নিয়েছো? আল্লাহ পাক বলতে আছে, ও আমার বান্দা শোনো শোনো, আমি সকলের হজ কবুল করিনি। সবারই কবুল করেছি, মাত্র একজন বাদ। আচ্ছা, এবার মনে ভয় হবে কিনা, ওটা তো আমিও হতে পারি নাকি গো? ওই একজনের লিস্টে তো আমারও নাম আসতে পারে। তিনি আল্লাহকে আবার জিজ্ঞাসা করছেন যে আল্লাহ, তুমি যে একজন আর হজ কবুল করনি, তো ওই বান্দাটাকে আল্লাহ তুমি যার হজ কবুল করলে না ওই বান্দাটাকে একটু বলে দাও। আমার আল্লাহ পাক বলতে আছেন, ও আমার বান্দা শোনো শোনো, আমি একজন বান্দার হজ কবুল করিনি। যার হজ কবুল করিনি ওর নাম হলো মোহাম্মদ বিন হারুন বালখি। মোহাম্মদ বিন হারুন বালখি, অর্থাৎ তিনি বলখ দেশের মানুষ ছিলেন, তাই তিনাকে বালখি বলা হতো। তিনার নাম ছিল মোহাম্মদ বিন হারুন। আল্লাহ পাক বলতে আছেন যে এ আমার বান্দা, আমি ওই ব্যক্তিরই হজটা কবুল করিনি। তো তিনার মনে বড় আশা জাগলো যে আমি একবার মোহাম্মদ বিন হারুন বালখিকে দেখে আসি। মোহাম্মদ বিন হারুন বালখি কোন ব্যক্তির নাম? তো তিনাকে যখন দেখা করতে আসছেন, দেখার জন্য আসছেন, ওই সময় আপনার তিনি বলখ দেশের মানুষ যে বিল্ডিং এ থাকতো ওই বিল্ডিং এ আসলেন। আসার পরে বলতে আছেন, আপনাদের মধ্যে মোহাম্মদ বিন হারুন বালখি কার নাম? আপনাদের মধ্যে মোহাম্মদ বিন হারুন বালখি কে আছে? তখন বলতে আছে সেখানকার মানুষ যে হুজুর, মোহাম্মদ বিন হারুন বালখি তো একজন বড় নেক বান্দার নাম, উনি তো একজন বড় আল্লাহওয়ালা ব্যক্তি। তিনি যদি এই লোকালয়ে বসবাস করেন, এই লোকালয়ে যদি থাকেন, আমাদের সঙ্গে যদি থাকেন, এখানে তো কথাবার্তা হবে, হই হট্টগোল হবে, তিনার ইবাদত বান্দেগিতে ব্যাঘাত ঘটবে, তিনার ইবাদত বান্দেগিতে আপনার অমনোযোগী চলে আসবে, যার কারণে তিনি এই স্থানটি পরিত্যাগ করে ওই পার্শ্ববর্তী পাহাড়ের কাছে আপনার একটা খিমা লাগিয়ে সেখানে আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করতে আছেন। বলতে আছেন হুজুর, ওই জায়গায় আল্লাহর ইবাদত বান্দেগি করছেন। তো তিনি একটু একটু করে গিয়ে ওই খিমার কাছে হাজির হলেন। হাজির হওয়ার পরে দেখতে আছেন মোহাম্মদ বিন হারুন বালখি আল্লাহর ইবাদতে রত আছেন আর তিনি কান্না করতে আছেন। যখন তিনার নামাজ সম্পূর্ণ হয়ে গেল, নামাজ সম্পূর্ণ হওয়ার পর এ আল্লাহওয়ালা ব্যক্তি তিনাকে সালাম করলেন। সালাম করার পর তিনাকে বলতে আছে যে হুজুর, আপনার নাম কি মোহাম্মদ বিন হারুন বালখি? বলতে আছেন, হ্যাঁ হ্যাঁ, আমার নাম হলো মোহাম্মদ বিন হারুন বালখি। আপনার নাম কি? মালিক বিন দিনার। যেমনই বলা যে আপনার নাম কি মালিক বিন দিনার, তো হযরতে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার ভেতরটা যেন অন্য রকম হয়ে গেল। আমি একেবারে অবাক হয়ে গেলাম যে আচ্ছা, আমার নাম কি করে জানলো? আমার নাম তো একে বলা হয়নি, কিন্তু আমার নাম ইনি কিভাবে জেনে গেলেন? প্যারে মুসলমান, যখন তিনি এই কথাটা ভাবছেন, তো তিনি এবারে মনে মনে ভাবছেন যে থাক, ইনাকে আর কিছু না বলাই ভালো, এখান থেকে আমার চলে যাওয়াটাই ঠিক হবে। তিনি ওখান থেকে চলে যেতে চাইলেন। তো যখন তিনি চলে যেতে চাচ্ছেন, তো মোহাম্মদ বিন হারুন বালখি তিনাকে জিজ্ঞাসা করতে আছে যে এ আল্লাহর ওলি মালিক বিন দিনার, আপনি যে আমার কাছে আসলেন, আসার পরে আবার কিছু না বলেই চলে যাচ্ছেন, কারণটা কি? তো ইনি বলছেন যে না না,
কোনো ব্যাপার নয়, বাস আপনাকে দেখার জন্য এসেছিলাম। যখন বললেন যে আপনাকে দেখার জন্য এসেছিলাম, তখন উনি বলছেন যে হুজুর না, আপনি আমাকে এই সংবাদটা দিতে এসেছিলেন যে এই মোহাম্মদ বিন হারুন বালখি, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয়নি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেমনই এই কথাটা বলে দেওয়া, হযরতে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনার জবান থেকে আমি যেমনই এই কথাটা শুনে নিলাম যে এ আল্লাহর ওয়ালি মালিক বিন দিনার, আপনি আমাকে এই সংবাদটা দিতে এসেছিলেন যে আমার হজ আল্লাহর দরবারে কবুল হয়নি। যেমন তিনি আমাকে বলে দিলেন, যেন আমার গায়ের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেল যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বান্দা কত বড় নেক বান্দা, এ কত আল্লাহওয়ালা বান্দা, যার সামনে মনের কথা বলতে হলো না, না বলাতেও তিনি জানতে পেরে গেলেন আপনার মোহাম্মদ বিন হারুন বালখির কাছে। তিনি এবারে সম্পূর্ণ ঘটনাটা জানতে চাইলেন। তিনি বলতে আছেন যে এই মোহাম্মদ বিন হারুন বালখি, আপনি বলুন কেন আপনার হজ কবুল হলো না? আপনি যখন এত সবই জানেন, তাহলে এটাও জানেন যে আপনার হজ আল্লাহর দরবারে কেন কবুল হলো না। তো মোহাম্মদ বিন হারুন বালখি তখন বলতে আছে যে হুজুর থাক, আপনাকে এ বিষয়টি জানতে হবে না, আপনার জন্য এ বিষয়টা না জানাই ভালো। আপনি যদি না জানেন তো আপনার মতো একটা আল্লাহওয়ালার দিলে আমার যে মহাব্বত আছে, এই মহাব্বতটা আপনার থেকে যাবে, আর যদি শুনে নেন তাহলে মহাব্বতটা নষ্ট হয়ে যাবে। হুজুর আপনাকে শুনতে হবে না, আপনাকে বলবো না। তখন তিনি বলতে আছেন যে না, আমি এই বিষয়টি না শুনে এখান থেকে যাব না, আপনাকে বলতেই হবে। মোহাম্মদ বিন হারুন বালখি তখন বলতে আছেন যে হুজুর এবারেই প্রথম নয়, এবার নিয়ে আমার 40 বার হজে আসা হচ্ছে, কিন্তু একবারও আমার হজ কবুল হয়নি। কতবার বললাম? জোরে বলেন। 40 বার। তো বলছেন হুজুর 40 বার হজে আসলাম, কিন্তু একবারও কবুল হলো না। আর আমাদের এলাকা থেকে এখন কিছু হাজি সাহেব হজ করতে যাচ্ছে, বুঝতে পারলেন, যাওয়ার সময় এয়ারপোর্টে ঢোকার আগে বলছে যে দোয়া করিয়েন, এয়ারপোর্টে আসলাম, অমুক টাইমে ফ্লাইট আছে। আবার ফ্লাইটে উঠে আরেকটা ছবি ফেসবুকে ছাড়ছে, বলে ফ্লাইটে চেপে গেলাম, ইনশাল্লাহ আপনার এতে নামার পরে যখন ফ্লাইট থেকে নামবো তো গিয়ে আপনার দুবাই এয়ারপোর্টে নামবো, ওখান থেকে আবার আপনাদেরকে ছবি দেবো, নিউ আপডেট পাবেন, ফলো করতে থাকুন, লাইক দিতে থাকুন প্যারে মুসলমান। আবার আপনার দুবাইয়ে নামার পরে বলছে আলহামদুলিল্লাহ দুবাইয়ে পৌঁছে গেলাম, এবার কাতারের ফ্লাইট ধরছি, কাতার চলে যাব প্যারে মুসলমান। ওখান থেকে নামার পরে বলছে দোয়া করবেন। এবারে মক্কা উদ্দেশ্যে রওনা হলাম, কাবা শরীফে যখন তওয়াফ করছে তখন আবার ভিডিও বলতে আছে দেখেন কাবা শরীফের তওয়াফ করছি, সকলে দোয়া করবেন। এ মুসলমান, বুঝাই যায় না যে এই হজ করতে এসেছে নাকি ফেসবুকের ফলোয়ার্স বাড়াতে এসেছে, বুঝা যায় না যে এই হজ করতে এসেছে নাকি পাবলিক আপনার পাবলিসিটি নিতে এসেছে। আপনার কাবা বাইতুল্লাহ তওয়াফ করার সময়তেও ছবি, আবার রওজায়ে রাসূলে যাওয়ার পরে ওখানেও বলছে দেখেন রাসূলে পাকের রওজাতে হাজিরি দিলাম, আপনারা সকলে লাইক দিয়ে রাখবেন। প্যারে মুসলমান, এতগুলো ছবি তোলার পরেও দেশে যখন আবার ফিরে আসলো তো একজন সালাম করছে, বলছে চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনার তো কিছু দোষ করিনি বাপ, তো সালামের উত্তরটা এমন করে দিলেন মনে হচ্ছে আপনার বেটাকে আমি মেরেছি। বলছে বলবো না, আমি 1.5 লাখ টাকা খরচা করে উমরা করিয়ে এলাম, তোমাকে হাজি সাহেব বলতে পারিস না? বলে চাচা আমি জানতাম না যে আপনি হজ করে এসেছেন। তা সেখানে তুই ফেসবুক দেখিস নি? তুই ফেসবুক দেখিস নি? আমি এত ছবি ছাড়লাম, তুই ফেসবুকে দেখিস নি? প্যারে মুসলমান, তো ওকে ফেসবুকে দেখে ওকে হাজি সাহেব বলতে হবে, বুঝতে পারলেন? একে যদি হাজি সাহেব না বলে আর বিরাট রাগ। ই উমরা করে এসে বা হজ করে এসে একে যদি হাজি সাহেব না বলে তো আর বিরাট রাগ। আর যদি একে হাজি সাহেব বলে দিয়েছে তো খালি দূর থেকে সালাম দিলে হাজি সাহেব, হাজি সাহেব বলে হাত তুলে আছে, খালি সালাম বার হয়নি, বলছে ওয়ালাইকুম আসসালাম বাপ, ভালো আছো? বুঝতে পারলেন আমাদের অবস্থা এখন এইরকম। তো আমরা একবার যাওয়ার পরে বুঝলাম না যে আল্লাহ তুমি হজ কবুল করলা না করনি, আল্লাহ হজ কবুল হয়েছে কি হয়নি, সেখানে গেলাম খালি ঘুরে আসা হলো নাকি তুমি সত্যি আমার হজ কবুল করে নিয়েছো এটা জানলামই না। আর আপনার বড় বড় কথা বলতে শুরু করছি যে আমরা হাজি সাহেব, আমাদেরকে হাজি না বললে বড় দুঃখ হয়। এ মুসলমান, তিনি তো আপনার 40 বার গেলেন, তবু
তবুও তিনার হজ কবুল হয়নি। যাই হোক, আর একটা কথা মনে পড়ে গেল এই কথাটা বলতে গিয়ে। একজন ব্যক্তি বুঝতে পারলেন রাস্তায় চলে আসছে, মোবাইলে দেখছিলাম সেদিন, একজন ব্যক্তি রাস্তায় চলে আসছে, ওকে সালাম কালাম হলো, তো বলছে যে আপনার নাম? বলছে আমার নাম হলো হাজি আব্দুল গফুর। তো বলছে আপনার নাম? বলছে আমার নাম হলো নামাজি আব্দুল করিম। বলছে ইয়া আবার কেমন নাম গো? বলছে কেন, আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, তো প্রত্যেক দিন পড়ি, 365 দিন পড়ি, 365 দিন যদি আমি নামাজ পড়ে আমি নামাজি না হয়, তাহলে আপনি একবার হাজ করে কি করে হাজি সাহেব? বুঝতে পারলেন? তো বলছে আমার নাম হলো নামাজি আব্দুল করিম। বুঝতে পারলেন? বলছে আমার নাম হাজি আব্দুল গফুর, তো বলছে আমার নাম নামাজি আব্দুল করিম। এ প্যারে মুসলমান, তাহলে আমাদের তো অবস্থা এখন এই। তো আমি যাই হোক, যেটা বলতেছিলাম আপনার, যে ও মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছেন, ওগো আল্লাহর ওয়ালি মালিক বিন দিনার, আপনি যদি আমার কথাটা না শোনেন, কেন আমার হজ কবুল হচ্ছে না, ও কথাটা যদি আপনি না শোনেন, ওটাই আমার জন্য ভালো হবে। তিনি বলছেন না না না, তোমাকে এ কথা আমাকে শুনিয়েই যেতে হবে। কেন তোমার হজ কবুল হচ্ছে না? আচ্ছা, কেন কবুল হয়নি এটা বলবো না শেষ করবো গো? জি, আচ্ছা বাকি থাক এটা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একবার নবী পাকের মহব্বতে হাত উঠিয়ে ইয়া রাসূলুল্লাহ, আরো জোর বলেন ইয়া রাসূলুল্লাহ। এ প্যারে মুসলমান, হাত নামিয়ে নেবেন। আপনার বলতে আছে, ওগো আল্লাহ ওয়ালা বান্দা, আল্লাহ আমাকে অনেক সম্পত্তি দিয়েছিলেন, আল্লাহ আমাকে অনেক ধনবান করেছিলেন, কিন্তু আমি সম্পত্তির নিশাতে আপনার গুমরাহ হয়ে গেছিলাম, সম্পত্তির নিশাতে আমি অন্ধ হয়ে গেছিলাম, আমি দুনিয়া ছাড়া দিন বুঝতাম না, এমনকি আমি রোজা ছাড়া রোজা বন্ধ করে দিয়েছিলাম, এমনকি আমি নামাজ পড়া ছেড়ে দিয়েছিলাম, সব সময় আমি মদ পান করতাম। অমত অবস্থায় একদিন রমজান মাস চলছিল, ওই রমজান মাসে একদিন বিকাল বেলায় আমার মা রুটি বানাচ্ছিলেন, ওই সময় আমি বাড়িতে প্রবেশ করলাম, ওই সময় আমি ঘরে প্রবেশ করলাম। যখন আমি ঘরে প্রবেশ করলাম, আমার মাকে বললাম, মা আমাকে একটা রুটি দাও, মা আমাকে একটা রুটি দাও। যখন আমার মাকে বললাম যে মা একটা রুটি দাও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে। প্রধান বক্তা সাহেব যেন বুঝতে পারে যে আপনারা ঘুমাননি, সকলে হাত উঠে একবার জোরে ইয়া রাসূলুল্লাহ, আরো একটু জোরে ইয়া রাসূলুল্লাহ, হাত নামিয়ে নিন। প্যারে মুসলমান, তিনি বলতেছিলেন যে হুজুর, আমি দুনিয়ার অর্থের কারণে অন্ধ হয়ে গিয়েছিলাম, যার কারণে আমি আপনার নামাজ রোজা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলাম। একদিন রমজান মুবারকের মাহিনা চলছিল, বিকাল বেলায় আমি মদ পান করে যখন ঘরে ফিরলাম, আমার মা তখন আপনার রুটি বানাচ্ছিলেন। মাকে বললাম, মা একখানা রুটি আমাকে দাও, মা খিদে পেয়েছে আমাকে রুটি দাও। তখন আমার মা আমাকে বকাবকি করতে শুরু করলেন। মা বলতে আছেন, জালিম, তুই এত বড় গুনহেগার, তুই এত বড় শয়তান হয়েছিস, তুই এত বড় বাদবাক্ত হয়ে গেছিস, তুই এত বড় কামবাক্ত হয়ে গেছিস যে রমজান মাস নিজেও রোজা রাখিস না, এবং যারা রোজা রাখে তাদেরও ইজ্জত করিস না, তুই রমজান মাসেও মদ পান করেছিস, তোর মতো এত পাপী সন্তান যেন আল্লাহ আর কারো ঘরে না দেয়। যখন আমার মা এইভাবে বলতে শুরু করেছেন, আমার ভেতরে রাগ হয়ে গেল, আর আমি রাগে একটা চড় মেরে দিলাম। যখন একটা চড় মারা, আমার মা ওই রুটির জ্বলন্ত চুলায় পড়ে গেলেন। ওই চুলার মধ্যে পড়ে আমার মা পুড়ে মারা গিয়েছিলেন। আপনার যেমনই মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি শুনলেন, শোনার পর তাকে এক থাপ্পড় লাগালেন, লাগার পরে বলতে আছে যে জালিম, তোমারও যেন আল্লাহ তোমাকে ক্ষমা না করে, তোমার দোয়া যেন আল্লাহ কবুল না করে, তুমি এরই উপযুক্ত, তোমার দোয়া কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না, তোমার হজ কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না। যখন আপনার এই কথা বললেন, বলার পর তিনি চলে যাচ্ছেন। ও প্যারে মুসলমান, মোহাম্মদ বিন হারুন বালখি বলতে আছেন, যখন আমি শুনলাম আমার মা ওই তান্দুরের চুলায় পড়ে মারা গিয়েছিল, পরের দিনে আমার যখন সকাল বেলায় আমার ঘুম ভাঙলো, আমি আমার স্ত্রীকে দেখতে পেলাম যে তার যত কাপড় চুপড় ছিল সব পুটলি বেঁধে নিয়ে রেডি করেছে। আমি জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি? বলতে আছে, ব্যাপার কি আবার, তোমার সঙ্গে আর থাকা যাবে না, এত বড়
পাপীর সঙ্গে আর সংসার করা চলবে না। বলতে আছে তখন মুহাম্মদ বিন হারুন বলতে আছে তার স্ত্রীকে যে আমি আজকের কি নতুন পাপী নাকি? আমি তো আজকের নতুন বেনামাজি নয়, আমি তো আজকের বেরোজদারি নয়, আমি তো আজকের নতুন সারাবি নয়, আমি তো অনেক দিন থেকেই রোজা রাখি না, অনেক দিন থেকেই নামাজ পড়ি না, অনেক দিন থেকেই শরাব পান করি, তারপরেও তো তুমি আমার সঙ্গে সংসার করছিলে। হঠাৎ তোমার মাথায় কোন ভূত চাপলো? কিসের জন্য তুমি আমার সঙ্গে আর সংসার করবে না? তখন তিনাকে বলতে আছে যে শুনুন শুনুন, আপনি মদ পান করতেন, কিন্তু আল্লাহর উপরে ভরসা ছিল যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে, কারণ আপনার মা আপনার মাগফিরাতের জন্য দোয়া করতেন। আপনি যখন শরাব পান করতেন, আপনার মা আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমার সন্তানকে শরাবী বানিয়ে রেখো না, আল্লাহ আমার সন্তানকে তওবা করার তৌফিক দাও, এইভাবে দোয়া করতেন। আর আপনি এত বড় গুনেহগার হওয়ার পরেও নিজের মাকে নিজেই কতল করলেন, নিজের মাকে নিজেই পুড়িয়ে মেরে দিয়েছেন। এবার আপনার জন্য দোয়ায়ে মাগফিরাত করারও আর কেউ নেই, আপনার জন্য দোয়া করারও আর কেউ নেই। আর মায়ের কাতিল কখনো জান্নাতি হবে না, জাহান্নামী হবে। তো মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে এক থাপ্পড় মেরে যখন এসে নিজের খিমাতে আরাম করতে আছেন, ঘুমিয়েছেন, কেবল চোখ লেগেছে, যেমনই চোখ লাগাতো তাকদীর জেগে গিয়েছে। আমার রসুলে পাককে স্বপ্ন যোগে দেখলেন। আমার নবী পাক বলতে আছেন মালিক বিন দিনার, তুমি একজন জান্নাতি ব্যক্তিকে কষ্ট দিয়ে দিলে। মালিক বিন দিনার, তুমি একজন জান্নাতীকে কষ্ট দিলে। হযরতে মালিক বিন দিনার জিজ্ঞাসা করতে আছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও তো মায়ের কাতিল, কিভাবে সে জান্নাতি হবে? ইয়া রাসূলুল্লাহ, যে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে ও তো জান্নাতের খুশবু পাবে না। আমার নবী পাক বলছেন মালিক বিন দিনার, এ কথা তো ঠিক, কিন্তু মুহাম্মদ বিন হারুন বালখি সে জান্নাত পাবে তো তার মার জন্যই পাবে, তার মায়ের জন্যই পাবে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিভাবে এটা সম্ভব? আমার নবী পাক বলতে আছেন ও মালিক বিন দিনার, শোনো শোনো, যখন মুহাম্মদ বিন হারুনকে কিয়ামতের ময়দানে উঠানো হবে, হাসরের মাঠে যখন উঠানো হবে, তিনি আল্লাহ পাকের কাছে অভিযোগ দায়ের করবেন তার সন্তানের নামে যে আল্লাহ আমার সন্তান মালিক বিন দিনারকে, মুহাম্মদ বিন হারুন বালখিকে তুমি একবার জিজ্ঞাসা করো যে আমার অপরাধটা কি ছিল, কোন অপরাধের কারণে আমাকে ওই আগুনের মধ্যে ফেলে পুড়িয়ে মেরেছিল। তখন আল্লাহ পাক ফারিস্তাদেরকে হুকুম দেবে, ও আমার ফারিস্তা, যাও যাও মুহাম্মদ বিন হারুন বালখিকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দাও। আপনার ফারিস্তারা নিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, একটু একটু করে আগাবে, আর একবার করে পিছন দিকে ফিরে ফিরে মায়ের দিকে চেয়ে তাকাবে, আবার একটু আগিয়ে যাবে, আবার মায়ের দিকে ফিরে তাকিয়ে দেখবে, আবার একটু আগাবে, আবার মায়ের দিকে তাকাবে। এইভাবে যখন জাহান্নামের কাছাকাছি চলে যাবে, সেখানে যাওয়ার পরে উচ্চ আওয়াজে চিৎকার দিয়ে বলবে, মা, ও মা, দুনিয়াতে আমার যখন কোনো কষ্ট হতো গো মা, সর্বপ্রথম আমার ব্যথায় তুমি ব্যথিত হতে, মা আমার দুঃখে তুমি দুঃখিত হতে, মা আমার কষ্টে তোমার বেদনা হতো, মা আমি দুনিয়ার কষ্টটা তবুও সহ্য করতে পারতাম, এ তো আল্লাহ পাকের আযাব, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না, মা আমার বড়ই কষ্ট হবে, মা তুমি আমাকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, মা তুমি আমাকে ক্ষমা করে দাও, মা আমি জাহান্নামের এত কঠিন আযাব সহ্য করতে পারবো না। তখন তিনার মা আল্লাহ পাকের কাছে বলবেন যে মওলা, আমি আমার সন্তান মুহাম্মদ বিন হারুনকে ক্ষমা করে দিলাম, আল্লাহ তুমিও আমার সন্তানকে ক্ষমা করে দাও। তো তিনার কথাতে আল্লাহ পাক তখন তাকে ক্ষমা করে দেবে। এ মুসলমান, তাহলে একবার ভাবেন যে মা কার নাম, মা কার নাম? আমি তো মাঝে মধ্যে বলতে বলতে কথাই বলে ফেলি যে দুনিয়াতে কেউ যদি সন্তানের জন্য ছেঁচড়া ব্যক্তি আছে তো মা আছে। সন্তানের জন্য এত ছেঁচড়া ব্যক্তি আর কেউ নেই। যতই ভুল করুক না কেন, খালি একবার মায়ের কাছে গিয়ে বলে দেয়, মা ভুল হয়েছে মাফ করো, মা ভুল হয়েছে মাফ করো। তো এমন কোনো মা নেই যে সন্তানকে মাফ করবে না। দুনিয়াতে এমন কোনো মা নেই যে সন্তানকে ক্ষমা করবে না। এরই জন্য মায়ের মহব্বত করুন,
মাকে ভালোবাসতে শিখুন। যে মায়ের সঙ্গে এত বড় অন্যায় করার পরেও সন্তানকে মা ক্ষমা করে দেয়, এ প্যারে মুসলমান। তাই তো কোনো আশিক ব্যক্তি মাকে মহব্বত করনেওয়ালা, মায়ের মহব্বতে তিনি লিখতে আছেন যে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। যারা যারা নিজের মাকে ভালোবাসেন তারা আমার সাথে মহব্বতে শুধু এতটাই বলবেন যে মা কেন এত দামি জানে না সকলে। বলবেন তো? আচ্ছা, কে কে বলবেন একবার হাত তোলেন তো দেখি। জি, আচ্ছা, এই ভাই আমার বলবেন না কেন? মাকে ভালোবাসতেন না? আল্লাহ সামাদ, বুঝতে পারেনি মনে হয়। না, আবার মাকে ভালোবাসে না এমন কোন সন্তান আছে? ভালোবাসার নামই তো, অপর নামই তো মা। ভালোবাসার অপর নামটাও মা, প্যারে মুসলমান। তো মাকে সকলে মহব্বত করে। আপনারা শুধু বলবেন মা কেন এত দামি জানে না সকলে। সকলে বলেন মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। প্যারে মুসলমান, আল্লাহ পাক যেন আমাদের সকলকে মায়ের সঙ্গে মহব্বত করার, মায়ের সেবা করার, 5 ওয়াক্তের নামাজ পড়ার, আর নবী পাকের সুন্নাতের পাবন্দি করে চলার, এবং আল্লাহ পাক যেন আমাদেরকে গৌস ও হাজার গোলাম হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা করলাম।